আসসালামু আলাইকুম। সবাইকে অনলাইন আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা মাফরুহা চৌধুরী, প্রভাষক, আইসিটি, পুলিশ লাইন্স স্কুল ও কলেজ, রংপুর। আজকের আমাদের পাঠের বিষয় হচ্ছে নাম্বার সিস্টেম। গত ক্লাসেও আমি নাম্বার সিস্টেম নিয়ে ক্লাস নিয়েছিলাম। আজকে নাম্বার সিস্টেমের অন্য একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। তারপরেও এই গত ক্লাসের এই বিষয়টি আবার আমি আলোচনা করছি তোমাদের বোঝার সুবিধার্থে। আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার সিস্টেম কয়েক ধরনের: বাইনারি সিস্টেম, অক্টাল সিস্টেম, ডেসিমাল, হেক্সাডেসিমাল সিস্টেম। বাইনারির বেজ হচ্ছে 2, যেহেতু বাইনারিতে দুটো সংখ্যা রয়েছে 0 এবং 1, এজন্য বেজ 2। অক্টালে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা ডিজিট রয়েছে, এজন্য বেজ 8। এবং ডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি ডিজিট রয়েছে, বেজ 10। হেক্সাডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 15 পর্যন্ত মোট 16টা ডিজিট রয়েছে, এজন্য বেজ হচ্ছে 16। তার মধ্যে 0 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, 10-এর পর থেকে এ বি সি ডি ই এফ পর্যন্ত আমরা প্রকাশ করে থাকি। এখন আমরা দেখি শিখন ফল। আজকে আমরা কি শিখব? এই পাঠ শেষে শিক্ষার্থীরা অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবে, হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবে, হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবে, বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবে। গত পাঠের ধারাবাহিকতায় আবার এই বিষয়টি নিয়ে আরেকটু আমি আলোচনা করি। সংখ্যা পদ্ধতি কি বলছি আমি? কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো সংখ্যা লেখা যায় বা প্রকাশ করা যায়। 4টি উল্লেখযোগ্য সংখ্যা পদ্ধতির মধ্যে দশমিক সংখ্যা পদ্ধতি বেজ 10, অক্টালে বেজ 8, হেক্সাডেসিমালের ক্ষেত্রে বেজ 16, বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বেজ হচ্ছে 2। এখন আমরা দেখি যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, এছাড়াও আমরা আরও কিছু আনুষঙ্গিক জিনিস এখানে দেখব আর কি। তাহলে প্রথমেই আমরা শিখব হচ্ছে অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় কিভাবে রূপান্তর করা যায়। অক্টাল সংখ্যার স্থানীয় মান দিয়ে গুণ করে গুণফলসমূহ যোগ করে অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যাবে। একটা আমরা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে অনেকটা আমরা ক্লিয়ার হয়ে যাব। উদাহরণে আমার এখানে বলা হয়েছে 206.64। এটা কি? অক্টাল। অক্টাল সংখ্যার জন্য বেজ হচ্ছে এখানে আমাদের 8 দেওয়া রয়েছে। এটাকে আমরা কি করব? দশমিক সংখ্যায় রূপান্তর করব। এখন আমরা এটাকে কি বলি? রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্টের এই অংশকে বলা হচ্ছে পূর্ণ অংশ, এই অংশকে বলা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ অংশকে আমরা এক নিয়মে সমাধান করব, ভগ্নাংশকে আমরা এক নিয়মে সমাধান করব। আগে পূর্ণ অংশটা আমরা একটু দেখে নিই। দেখো 206। তাহলে প্রথম সংখ্যাটা কি? 2 একটা ডিজিট, 0 একটা ডিজিট, 6 একটা ডিজিট। আর আমরা অক্টালে বেস কত শিখেছি? 8। তাহলে এতটুকু সংখ্যা, পূর্ণ সংখ্যাটাকে আমরা কিভাবে সমাধান করব? প্রথমে 2 নিলাম, 2 এর পর কয়টা সংখ্যা রয়েছে? দুটো সংখ্যা রয়েছে, 0 আর 6। কয়টা? 2টা। তাহলে 2 গুণন অক্টালের বেজ 8, এবং এই 2 এর পর যেহেতু দুটো সংখ্যা রয়েছে, বেজ হচ্ছে, পাওয়ার হচ্ছে 2, যোগ এই 0 নিলাম, 0 গুণন অক্টালের বেজ হচ্ছে 8। এই 0-র পরে কয়টা সংখ্যা? শুধুমাত্র একটা সংখ্যা রয়েছে, এই জন্য পাওয়ার হচ্ছে 1। এরপরে 6 নিলাম, যোগ 6 গুণন অক্টালের বেজ 8। এই 6-এর পর আমার কোনো কিন্তু সংখ্যা নেই, পূর্ণ সংখ্যা নেই, এই জন্য পাওয়ার হলো 0, যোগ এখন আমরা ভগ্নাংশ নিয়ে কাজ করব। তাহলে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যার মাঝখানে, যদিও এখানে রেডিক্স পয়েন্ট রয়েছে, আমরা সমাধান করার সময় কি করব? যোগ করব, অটোমেটিক আমাদের পয়েন্ট চলে আসবে। এখন আমাদের ভগ্নাংশের নিয়মটা হচ্ছে, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব? পাওয়ারটা মাইনাস হয়ে যাবে এবং নিয়মটাও একটু চেঞ্জ হয়ে যাবে। প্রথমে 6 নিলাম, দেখো এখানে 6 নিয়েছি, 6 গুণন অক্টালের বেজ হচ্ছে 8, পাওয়ারটা কত? -1। তার মানে কি 6টা হচ্ছে 1 নম্বর ঘরে রয়েছে, এই জন্য এর পাওয়ার হচ্ছে 1, আর ভগ্নাংশের কারণে পাওয়ারটা হচ্ছে মাইনাস, যোগ 4। 4টা কয় নম্বর ঘরে? 2 নম্বর ঘরে, দেখো পাওয়ার হচ্ছে -2। এখন এখানে দেখো 2 গুণন 8,
গুণ করলে কত হয় 64, শূন্য দিয়ে যাকে গুণ করবো সেটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আর এখানে দেখো 6 গুণন 8⁻0, আমরা 9 10-এই শিখেছি সূচকের অঙ্কে বা যে কোনো সংখ্যা বা যে কোনো কিছুর উপর পাওয়ার শূন্য থাকা মানে কি তার মানে 1 হয়ে যাওয়া। তাহলে 8-এর উপর 0 মানে কি 1, এক্সের উপর যদি 0 থাকতো কী হতো 1, বা 10-এর উপর 0 থাকলে কী হতো 1। মোট কথা যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানেই তার মানটা আমাদের 1 হয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে দেখো পাওয়ারটা কত মাইনাস। আমরা কি জানি যে কোনো সংখ্যার পাওয়ার মাইনাস হওয়া মানে কি, সেটা হচ্ছে ভগ্নাংশ হিসেবে চিহ্নিত হয় আর কি। তাহলে 6 গুণন 1/8 যোগ 4 গুণন 1/ এখানে 8⁻2 হতো, একবারে আমরা করে নিয়েছি। 8-এর ওপর 2 মানে কি 64। এখন আমরা পরের লাইনে আসি। তাহলে 2 গুণন 64 সমান 128, 0-কে 8 দিয়ে গুণ করে 0 হলো, 6-কে 1 দিয়ে গুণ করে 6 হলো, এটা উপরে 6 নিচে 8 ভাগ দিয়ে এই মানটা আসলো, 4-কে 64 দিয়ে ভাগ দিয়ে এই মানটা এসছে। এখন এগুলোকে আমরা যোগ করে নেই, তাহলে আমাদের মানটা আসছে এখানে 134.8125। এটা কি দশমিক সংখ্যা। তাহলে সুতরাং এই সংখ্যাটার দশমিক মান কি, এই সংখ্যাটা। আমি আবারও বলছি, আমরা একটা সংখ্যাকে যখন রেডিক্স পয়েন্ট মাঝে থাকবে, রেডিক্স পয়েন্টের এই অংশকে বলবো আমরা পূর্ণ সংখ্যা, এই অংশ পূর্ণ সংখ্যা নিয়মে সমাধান করব, এবং রেডিক্স পয়েন্টের এই অংশকে বলবো আমরা ভগ্নাংশ সংখ্যা, এবং এই অংশকে কি ভগ্নাংশের নিয়মে সমাধান করব। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার প্লাস হবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ার হবে মাইনাস। এবং পূর্ণ সংখ্যা নিয়ম আমরা কি বলেছি, প্রথমে এই মানটা নিব, নিয়ে গুণন, অক্টালের বেজ 8 এবং 2-এর পর কয়টা সংখ্যা, 2টা সংখ্যা, পাওয়ার 2, 0-এর পর কি একটা সংখ্যা, পাওয়ার 1, 6-এর পর কোনো সংখ্যা নেই, পাওয়ার 0। ভগ্নাংশের ক্ষেত্রে কি হচ্ছে, পাওয়ারটা মাইনাস হচ্ছে, 6 গুণন 8⁻1, যেহেতু এটা 1 নম্বর ঘরে, এটা 2 নম্বর ঘরে 8⁻2। আশা করি এই অংশটা অনেকটাই তোমাদের ক্লিয়ার হয়েছে। এর পরের অংশে আমরা চলে আসি। হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে আমরা কি করব, ঠিক একইভাবে বাইনারি থেকে দশমিক কিংবা অক্টাল থেকে দশমিক রূপান্তরের মতো একইভাবে আমরা কি করব, হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় হেক্সাডেসিমাল সংখ্যাকে কি করব, দশমিক সংখ্যায় রূপান্তর করব। এখন একটা আমরা উদাহরণ দিয়ে দেখি। এখানে আমাদের রয়েছে, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা 10-এর পরের সংখ্যাগুলোকে ABCDEF দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য এখানে এটা লেখা রয়েছে। এবং হেক্সাডেসিমালের বেজ আমরা কত জানি, 16। তাহলে দেখো 9, এ মানে কি 10, বি মানে হলো 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে হচ্ছে 15। তাহলে একইভাবে আমরা যেভাবে অক্টাল থেকে দশমিক করেছি, হেক্সাডেসিমাল থেকেও আমরা একই সিস্টেমে দশমিক করব। তাহলে প্রথমে এই 9 নেব, এই অংশটাকে পূর্ণ অংশ বলছি, পয়েন্টের পর 8, এটা হলো ভগ্নাংশ, এটা ভগ্নাংশের নিয়মে সমাধান করব, এই অংশটাকে পূর্ণ সংখ্যার নিয়মে আমরা সমাধান করব। তাহলে দেখো প্রথমে আমরা 9 নিয়েছি, 9 গুণন হেক্সাডেসিমালের বেস 16 নিয়েছি। তাহলে কি 9-এর পর কয়টা সংখ্যা, 2টা সংখ্যা রয়েছে, তাহলে পাওয়ার 2 যোগ এ গুণন হেক্সাডেসিমালের বেস হলো 16, এর পর কয়টা সংখ্যা, একটা, পাওয়ার হলো 1, যোগ এফের পর কয়টা সংখ্যা, কোনো সংখ্যা নেই, পাওয়ার হলো 0, যোগ, এবার ভগ্নাংশ নিয়ে আমরা কাজ করব। ভগ্নাংশ 8 গুণন 16, হেক্সাডেসিমালের বেস 16, যেহেতু এই অংশটা ভগ্নাংশ, পাওয়ারটা মাইনাস হয়ে যাচ্ছে, এবং 8 1 নম্বর ঘরে রয়েছে, এই জন্য পাওয়ার হচ্ছে 1। তাহলে 9-কে 16 আর 16 গুণ করলে 256, এ মানে 10, 16-এর উপর পাওয়ার 1 মানে কি 16, এফ মানে কি 15, যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 থাকা মানে মান 1 হয়ে যাওয়া, যোগ 8, 16 নিচে গেল। তাহলে এই অংশটাকে আমরা যোগ করে সমাধান করে এই মানটা পেলাম। তাহলে আমরা এখানে কি দেখছি, 9AF.8 16, এটা হলো বেজ হেক্সাডেসিমালের, এটা হলো দশমিকের বেজ, এটা সমান কি হলো, এই মানটা দশমিকে রূপান্তর হয়ে গেল। একই সিস্টেমে আমরা যদি বাইনারি থেকে যদি দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে কি হবে বল দেখি। তখন বাইনারির বেজ 2 দিয়ে গুণ হবে, এবং 2 দিয়ে গুণ হবে, এবং হচ্ছে তোমার পাওয়ার কি হবে, প্রথম সংখ্যা যেটা নেব তারপরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা পাওয়ার হিসেবে চলে যাবে। ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ারটা মাইনাস হবে।
একই সিস্টেম, শুধুমাত্র নিয়ম একই, সংখ্যা চেঞ্জ হয়ে যাবে এক্ষেত্রে। এরপরে আমরা দেখি হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর কিভাবে আমরা করব। হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি ডিজিটকে আলাদা আলাদাভাবে 4 ডিজিটের বাইনারিতে পরিবর্তন করে একত্রিত করলে প্রাপ্ত সংখ্যাটি হেক্সাডেসিমাল সংখ্যার সমমানের বাইনারি মান পাওয়া যায়। তাহলে আমরা এখানে কি করলাম, একটা হেক্সাডেসিমাল সংখ্যার প্রত্যেকটা ডিজিটের জন্য বা প্রত্যেকটা অঙ্কের জন্য 4টা করে বাইনারি মান নিতে হবে, আমার নিয়ে একটা করে গ্রুপ তৈরি করতে হবে। এটাকে এই সিস্টেমে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। যেমন 0-0-র জন্য 4টা মান, 1-এর জন্য 4টা মান, 2-এর জন্য 4টা, এভাবে করে করে আমরা বাইনারি সংখ্যায় হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করব। একটা উদাহরণ দেখিয়ে দিই, আমরা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এখানে। তাহলে দেখি আমরা এখানে হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় আমরা রূপান্তর করছি। তাহলে দেখো, এখানে এই অংশটাকে বলছে পূর্ণ অংশ, এই অংশটাকে বলছে ভগ্নাংশ। যদিও এখানে পূর্ণ ভগ্নাংশের মধ্যে কোনো সমস্যা নেই, নিয়মের একই রকম নিয়ম। এ মানে আমরা কি জানি, 10, 0, 9। তাহলে এ মানে কত হচ্ছে 10। তাহলে 10 মানে কি 1010। সংক্ষেপটা একটা সূত্র রয়েছে, এটা 1, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8। তাহলে 10 কত 8 আর 2 যোগ করলে হলো 10। তাহলে এই 2 যে ঘর যোগ করলাম সেই 2 ঘরে হচ্ছে 1। 0 মানে কি 4টাই 0। 9 মানে কি 9 মানে হচ্ছে তোমার হচ্ছে এটা 1-এর ঘর, এটা 2-এর ঘর, এটা 4-এর ঘর, এটা হচ্ছে 8-এর ঘর। 8 আর 1 9 পয়েন্ট। ই মানে হচ্ছে 14। কি বললাম, এটা 1-এর ঘর, এটা 2-এর ঘর। 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল হচ্ছে 8। 8 আর 4 কত হচ্ছে 12, 12 আর 2 14। তাহলে এটা হচ্ছে 14। ই মানে হচ্ছে 2, 2-এর ঘরে 1। তাহলে এই জিনিসটাকে যখন আমরা একসঙ্গে লিখব তখন এটা বাইনারিতে পরিণত হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা ডিজিটের জন্য আমরা 4টা করে বাইনারি মান নিয়েছি আর কি। এখানে দেখো হেক্সাডেসিমাল সংখ্যা B5D। বি মানে কত 11। তাহলে এখানে দেখো এটা 1-এর ঘর, এটা 1-এর ডাবল 2-এর ঘর, 2-এর ডাবল 4-এর ঘর, 4-এর ডাবল 8 ঘর। 8 আর 2 কত হচ্ছে 10, 10 আর 1 11। বি মানে কি 11, 5। এটা যদি 1-এর ঘর, এটা 2-এর ঘর, এটা 4-এর ঘর, এটা হচ্ছে 8-এর ঘর। তাহলে 4 আর 1 5, 4-এর ঘরে আর 1-এর ঘরে দেখো 1 রয়েছে। ডি মানে হচ্ছে 13। 8 আর 4 12 আর 1 13। আমার মনে হয় অনেকটাই তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো 0.0F2। 0 মানে কি 4টাই 0। এফ মানে কি 15। 15 মানে কি 1, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8। তাহলে সবগুলো ঘর যোগ করে কি হচ্ছে 15। তার মানে সব ঘরে হচ্ছে আমার 1। 2 মানে কি 2-এর ঘরে 1, বাকিগুলা 0। এভাবে আমরা যে কোনো মান হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে বের করতে পারবো। এখন বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে গেলে বাইনারি পূর্ণ সংখ্যাকে ডান থেকে বামে এবং বাইনারি ভগ্নাংশ সংখ্যাকে বাম থেকে ডান দিকে 4টি ডিজিট নিয়ে আলাদা করে গ্রুপে ভাগ করতে হবে। এরপর প্রতিটি ভাগের হেক্সাডেসিমাল মান বসিয়ে মানগুলোকে একত্রিত করলেই বাইনারি সংখ্যাটির সমমানের হেক্সাডেসিমাল সংখ্যা আমরা পাব। এখন একটা আমরা উদাহরণ দেখি। এখানে দেখো এই অংশটা কি রেডিক্স পয়েন্ট, এই অংশটাকে পূর্ণ অংশ বলছি, এই অংশটাকে ভগ্নাংশ বলছি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এদিক থেকে 4টা নিলাম, তাহলে এখান থেকে কয়টা নিলাম 3টা আছে। তাহলে 4টা পূরণ করার জন্য এর সামনে অতিরিক্ত একটা 0 নিয়েছি। দেখো 0 1 0 1, তারপরটা কি 0 1 1 0। আবার বলছি তোমাদেরকে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এদিক থেকে এদিকে 4টা নিব, আবার এখান থেকে এখানে নিয়ে দেখলাম 3টা রয়েছে, তাহলে এদিকে একটা কম পড়লো না, আমার সে কম ঘরটা আমি 0 দিয়ে পূরণ করলাম। একইভাবে ভগ্নাংশের ক্ষেত্রে এদিক থেকে এদিকে 4টা যাবে, তাহলে কী হলো 0 1 0 1, বাকি থাকে কি 1 1। তাহলে এদিকে আমার কম পড়লো না 4টা পূরণ করতে, তাহলে এই 4টা কি পূরণ করার জন্য অতিরিক্ত 2টা আমি 0 দিয়ে দিলাম। তাহলে এই মানটা কি 1-এর ঘর, এটা 4-এর ঘর, 4 আর 1 5, এটা কি 4-এর ঘর আর 2-এর ঘর 6, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 8 আর 4 কত হয় 12, 12 মানে কি 3। এরপরে অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে
প্রথমে অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল রূপান্তরের ক্ষেত্রে সরাসরি অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় না। এক্ষেত্রে আমরা কি করব, অক্টালকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এরপরে বাইনারি থেকে আবার সেটাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার নিয়ম হচ্ছে প্রত্যেকটা ডিজিটের জন্য 3টা করে বাইনারি মান নিতে হবে। প্রত্যেকটা ডিজিটের জন্য 3টা করে বাইনারি মান নিতে হবে এবং নেয়ার পর সেই বাইনারি মান থেকে আমরা কি করব, 4টা করে গ্রুপ করব। পূর্ণ সংখ্যা বাম থেকে ডানে, ডান থেকে বামে, এভাবে গ্রুপ করে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার অনলাইন ক্লাসে এতটুকুই রয়েছে। আশা করি তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি।